ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর রণক্ষেত্রে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। সেই হামলার প্রতিশোধ নিতে অঞ্চলটিতে অবস্থিত মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে পুরো দমে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে আয়াতুল্লাহ বাহিনী। ওই হামলায় যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের স্যাটেলাইট ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দিয়েছে তেহরান। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য পেরিয়ে এবার সরাসরি যুক্তরাষ্ট্রে হামলা চালাবে ইরান। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। মধ্যপ্রাচ্যের আকাশ এখন ড্রোন আর ক্ষেপণাস্ত্রের লড়াইয়ে উত্তপ্ত। তবে ইরান যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাত শুরু হওয়ার মাত্র ১৩ দিন পার না হতেই বড় ধরনের সামরিক বিপর্যয়ের মুখে পড়েছে ওয়াশিংটন, তেল আবিব। পরিস্থিতি এতটাই জটিল যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সামনে অসহায় হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। এমন উত্তেজনার মধ্যেই জানা গেল মধ্যপ্রাচ্য পেরিয়ে এবার সরাসরি যুক্তরাষ্ট্রে হামলা চালাবে ইরান। এই চাঞ্চল্যকর তথ্য জানিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI জানায়, এবার ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ শহর ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলার পরিকল্পনা করছে। এই তথ্যের ভিত্তিতে এরই মধ্যে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা জারি করেছে সংস্থাটি। ১২ই মার্চ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ABC নিউজ। FBI এর নথি পর্যালোচনা করে মার্কিন সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই ইরান আমেরিকার পশ্চিম উপকূল লক্ষ্য করে ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছিল। চলমান যুদ্ধের প্রেক্ষিতে এবার এই সম্ভাবনা আরও জোরালো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী সমুদ্রের কোনো একটি অজ্ঞাত জাহাজ থেকে ড্রোনগুলো ক্যালিফোর্নিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। যদিও হামলার নির্দিষ্ট সময় বা লক্ষ্যবস্তু সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে মার্কিন ভূখণ্ডে ইরানের এই সারপ্রাইজ অ্যাটাক পরিকল্পনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। ABC নিউজ আরও জানায়, ফেব্রুয়ারি মাসের শেষ দিকে এই সতর্কতা জারি করা হয়, যা এখন জনসমক্ষে আসায় স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিদের মাঝে তৈরি হয়েছে উদ্বেগ। এ বিষয়ে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, মেক্সিকো ও দক্ষিণ আমেরিকায় ইরানের শক্তিশালী নেটওয়ার্ক ও ড্রোন প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা রয়েছে। শেখ ফরিদ, ATN নিউজ।